ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার বাড়ি। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে ক্রিকেটার লিটন দাসের। ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটনের নামে মাশরাফির বাড়ি পোড়ানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানান, বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। যদিও পরে দেশটির অনেক মিডিয়া সত্যটি তুলে ধরে। এবার মুখ খুললেন খোদ লিটন দাস। দুপুরে নিজের ফেসবুকে এক বার্তায় গুজবে কান না দিয়ে অনুরোধ করেন লিটন দাস। তিনি বলেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে যে আমার বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। তিনি আরও যোগ করেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের বজায় রক্ষায় নিয়োজিত ছিলেন, সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশকে, কারণ দেশটা আমাদের সবার।